আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। টাঙ্গাইল পৌরসভার বর্জ্যে ভয়াবহ দূষণের কবলে, শহর বাসাবাড়ির ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত। এবং দুঃসহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মৌলভীবাজারের মোটর মেকানিক মোহাম্মদ ইমন মিয়া। সহায়তার আবেদন পরিবারের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। টাঙ্গাইলে পৌরসভার বর্জ্যে ভয়াবহ দূষণের শিকার বিস্তীর্ণ এলাকা। উত্তরাঞ্চল থেকে টাঙ্গাইল শহরে প্রবেশ করতেই প্রচণ্ড দুর্গন্ধে থেমে যায় পথিক। দিনের পর দিন শহরের বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলায় ভাগাড়ে পরিণত হয়েছে, ফলে ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। মারাত্মক ব্যাহত হচ্ছে পরিবেশ। বারবার অভিযোগ করেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। টাঙ্গাইল প্রতিনিধি খন্দকার হাবিবুল্লাহ কামালের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। 1887 সালে 1 জুলাই প্রতিষ্ঠিত হয় টাঙ্গাইল পৌরসভা। 29.43 বর্গ কিলোমিটারের এই পৌরসভায় ভোটার সংখ্যা 2 লাখেরও বেশি। দীর্ঘদিনেও এখানে নির্মাণ করা হয়নি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা শোধনাগার। শহরের সব ধরনের ময়লা আবর্জনা ফেলা হয় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে রাবনা বাইপাস রাস্তার পাশে। টাঙ্গাইলের 6 উপজেলা সহ উত্তরাঞ্চলের 16টি ও ময়মনসিংহের 4টি জেলার মানুষ যাতায়াত করে এই সড়ক দিয়ে। প্রচণ্ড দুর্গন্ধে নাকে কাপড় ধরে চলাচল করে পথচারীরা। আইতেও গন্ধ লাগে, যাইতেও গন্ধ লাগে। দুর্গন্ধে মানুষ অসুস্থ হয়ে যাবে। এখানকার পরিবেশ এত খারাপ, মশা মাছি এবং দুর্গন্ধ। যারা চলাফেরা করে এলাকাবাসী সবার জন্য, তাদের জন্যই কষ্ট। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন মারাত্মক রোগ হতে পারে এই বর্জ্যের কারণে। অ্যালার্জিজনিত রোগ বেড়ে যাচ্ছে এবং শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, অ্যাজমা বেড়ে যেতে পারে এবং এখান থেকে কিছু ভলাটাইল গ্যাস এবং হেভি মেটালস বাতাসে ছড়িয়ে পড়ছে, যা মানুষের লিভার, কিডনি বা ত্বকে ক্যান্সার তৈরি করতে পারে। ময়লা আবর্জনা ফেলার কারণে জীববৈচিত্র্যের উপর প্রভাব পড়ছে বেশি। এ জায়গা থেকে মশা মাছি সহ নানা রোগের জীবাণু, অসংখ্য জীবাণুর জন্ম হচ্ছে। এটি মানবদেহের জন্য ভীষণ ক্ষতিকর। পাশাপাশি দুর্গন্ধ এবং এই জায়গার ময়লার যে তোরটা, এতে পরিবেশ তো অবশ্যই বিপর্যয়ের মুখে হচ্ছে। দ্রুত আধুনিক কষাইখানা ও বর্জ্য পরিশোধন কারখানা গড়ে তোলার তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি বর্ষণের নির্দেশদাতা শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পটুয়াখালী জেলা যুবদল। শহরের বনানী মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে জেলা যুবদল। এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান সহ জেলা ও বিভিন্ন উপজেলার যুবদলের নেতৃবৃন্দ। জামালপুরের সরিষাবাড়ি ভাটারা ইউপি চেয়ারম্যানের অপসারণ ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ছাত্র জনতা। জামালপুর তারাকান্দি প্রধান সড়কের ভাটারা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভাটারা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন বাদলের নানা অনিয়ম, দুর্নীতি ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে তাকে অপসারণ ও ফাঁসির দাবি জানান বক্তারা। এ সময় ভাটারা ইউনিয়নের ছাত্র জনতা বক্তব্য রাখেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত মৌলভীবাজার সদর উপজেলার মোটর মেকানিক মোহাম্মদ ইমন মিয়া চিকিৎসার অভাবে অসহ্য যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। মাথা ও শরীরে 76টি স্প্লিন্টার বইছেন ইমন। আর্থিকভাবে সচ্ছল না থাকায় চিকিৎসার জন্য সকলের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি ও তার পরিবার। মৌলভীবাজার প্রতিনিধি আলী হোসেন রাজনের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। মোহাম্মদ ইমন মিয়া মৌলভীবাজার সদর উপজেলার 7 নম্বর চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম দিগলগজি গ্রামের মৃত ফজলুল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মোটর মেকানিক। গত 4 আগস্ট মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ব্রিজের সামনে সরকার পদত্যাগের এক দফা দাবি নিয়ে সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করছিল মৌলভীবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে হঠাৎ পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়ে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পালাতে গিয়ে পুলিশের ছোড়া গ্রেনেড আর বুলেটে গুরুতর আহত হন অনেকে। আহতদের একজন ইমন মিয়া। পুলিশের খুব কাছ থেকে ছোড়া গুলি
টিয়ার শেল ও গ্রেনেড তার পিঠ ও মাথায় লাগে। প্রায় ৭৬টি স্প্লিন্টার বিঁধে আছে তার শরীরে। এই চিকিৎসালয়ে অনেক ব্যয় খরচ লাগে। আমি চালাইতে যারা বৈষম্য আন্দোলনের ছাত্ররা আছে আমার একটু খেয়াল করবা। পরিবারের সদস্যরা জানিয়েছেন চিকিৎসা করার মতো অবস্থা আর নেই, তাই সকলের সহযোগিতা চেয়েছেন। তাইনোর যে হালত হয়েছে হান্তলে বাক্কা দৌড়াদৌড়ি করা লাগে, আমরা খুব খারাপ পরিস্থিতির মাঝে আছি। বুলুট বার করা গেছে না, আপনারা সবাই মিলি আমাকে সাহায্য করেন। আমার ছেলে মেয়ের পড়ালেখা সব বন্ধ হয়ে গেছে। তাই কোটা আন্দোলনও গেছলা, যাওয়ার পরে তাই আহত হয়েছেন। এখন চিকিৎসা দরকার, তান আপনারা সবাই সহযোগিতা করতাম। তাদেরকে কিছু সাহায্য চাই আমরা, আর কিছু না সরকার থেকে। মাথায় অসহনীয় যন্ত্রণা আর শরীরের ব্যথা নিয়েই এখন জীবন পার করছেন ইমন মিয়া। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। চাঁপাইনবাবগঞ্জে অজানা রোগে আক্রান্ত হয়ে 400-রও বেশি গরুর মৃত্যু, রোগ নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ দপ্তরের। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। চাঁপাইনবাবগঞ্জের পদ্মার চরগুলোতে অজানা রোগে আক্রান্ত হয়ে গত 2 মাসে 400-রও বেশি গরুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মরছে দুধ দেওয়া গরু ও বাছুর। এতে দিশেহারা হয়ে পড়েছেন খামারি ও রাখালরা। এমন অবস্থায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। নমুনা সংগ্রহের পর রোগ নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ দপ্তরের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আজিম উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে সুরাইয়া সীমার ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ পদ্মার চরে ঘাস খাওয়া অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে গরুর সামনের পেছনের মাংসপেশি ফুলে যাচ্ছে, আর অসুস্থ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মারা যাচ্ছে গরুগুলো। চোখের সামনে এভাবে লালন পালন করা গরু মরতে দেখে কয়েক হাজার গরু নিয়ে শঙ্কায় দিন পার করছেন চাঁপাইনবাবগঞ্জের পদ্মার চরের রাখাল ও খামারিরা। জানা যায় গত 2 মাসে 400-র বেশি গরু মারা গেছে চরাঞ্চলের বিভিন্ন এলাকায়। শত শত গরু অসুস্থ হয়ে মারা গেলেও চিকিৎসা দিতে চরে যেতে চায় না সরকারি পশু হাসপাতালের চিকিৎসকরা। এমনকি পদ্মার চরে রোগ নির্ণয় ডাকলে অতিরিক্ত টাকা দাবি করেন বলে অভিযোগ গরুর মালিকদের। গরু চড়তে চড়তে হঠাৎ করে আপনার গরুর পেটে ফাঁপ লাগে, এসে দেয় যে কোনো সাইড এক জায়গা দেহের মধ্যে ফুলে গেছে আপনার। কোনোটা 24 ঘন্টা, কোনোটা 4 ঘন্টা, যেটা যখন দেখতে পাইছি সেটা তখন ইঞ্জেকশন করে কাজ হয়েছে, নাহলে হয় না মরি। তারপর ডাক্তারকে ডাকি, ডাক্তাররা বলে যে মেডিকেল এসো। মেডিকেল তো আমার কাছে যাওয়ার মতন উপায় নেই। পদ্মার চরের ঘাসে জীবাণু থেকে এমন রোগ ছড়ানোর দাবি জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের। তবে আক্রান্ত গরুর মাংস পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। দ্রুত তদন্ত করে আমরা এই রোগের আইডেন্টিফাই করে আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের কাছে ব্ল্যাক কোয়াটার বা বাদলা রোগের টিকা রয়েছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এটা খুব মারাত্মক কিছু হবে। চাঁপাইনবাবগঞ্জের পদ্মাচরে অন্তত 30টি পালে প্রায় 40,000 গরু লালন পালন করা হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সিলেটের গোয়াইনঘাটের তামাবিল স্থলবন্দরের আমদানিকারক গ্রুপের 2 ব্যবসায়ীর মধ্যে অপপ্রচার ও বন্দরের ব্যবসা বন্ধের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। তামাবিল স্থলবন্দর পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্থলবন্দরের পাথর আমদানিকারক গ্রুপের ব্যবসায়ী ফারুক আহমদ ও আব্দুল করিম রাসেলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান ও স্থলবন্দর বন্ধের পায়তারাকারীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য নির্দেশনা দেন বক্তারা। ব্যবসায়ী নেতা শহীদ মিরার সভাপতিত্বে ও ইসমাইল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন, তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু সহ অনেকে। ঈশ্বরদীর বড়াই গ্রামের রাজাপুর ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ তুঘলের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কলেজ চত্বরে শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচির আয়োজন করেন। কলেজের ভাইস প্রিন্সিপাল নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ খোকন, সহকারী অধ্যাপক নবীন উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রতন সরকার, তানহা সহ অন্যরা। এই সময় বক্তারা বিভিন্ন অভিযোগ এনে অধ্যক্ষ তুঘলকের পদত্যাগ দাবি করেন। পরে শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন। খুলনা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রূপসার বারপুন মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সভাপতিত্ব করেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল খলিফা। এ সময় বক্তব্য রাখেন কন্ট্রাক্টর শামসুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান হেলাল, সহ সভাপতি মোহাম্মদ ইকবাল শেখ সহ অনেকে। এ সময় হামলাকারীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। শেষ করছি দেশ বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। টাঙ্গাইল পৌরসভার বর্জ্যে ভয়াবহ দূষণের কবলে শহর, বাসাবাড়ির ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত। দুঃসহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মৌলভীবাজারের মোটর মেকানিক মোহাম্মদ ইমন মিয়া, সহায়তার আবেদন পরিবারের। এবং চাঁপাইনবাবগঞ্জে অজানা রোগে আক্রান্ত হয়ে 400-এরও বেশি গরুর মৃত্যু, রোগ নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ দপ্তরের। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।